ড্রামার শুরুতে আমরা গল্পের মেইন লিড ডুকে দেখতে পাই। ওর সাথে ওর বেস্ট ফ্রেন্ড চ্যান ছিল। তখন চ্যান ওকে বলে, তুমি তো বাথটব পরেই ওয়েডিং অনুষ্ঠানে চলে এসেছো। এই কথা যদি অন্য কেউ জানতে পারে যে তুমি কে আর তোমার এই ড্রেসিং সেন্স দেখে তোমাকে নিয়ে তো অনেক গসিপ বের হবে। এর উত্তরে ডু ওকে বলে, তাহলে আমি উপর থেকেই এই ওয়েডিং এর অনুষ্ঠানটা এনজয় করি। তখন এখানে ওরা লক্ষ্য করে যে একটি মেয়েকে ওয়েডিং এর অনুষ্ঠান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তখন মেয়েটিকে দেখে চ্যান ডুকে বলে, ও তো কোনো ভালো ড্রেসও পরেনি। ওকে দেখে এমন মনে হচ্ছে যে ও মনে হয় অন্য কারো ড্রেস পরে এখানে চলে এসেছে। আর এই মেয়েটা হচ্ছে আমাদের গল্পের ফিমেল লিড মিং। আর ওকে একটি রুমে পাঠিয়ে দিয়ে ওই মেয়েটি ওকে বলে, তোমার ওয়েডিং এর অনুষ্ঠানে থাকার কোনো দরকার নেই, তুমি তো অনেক ভালো ছবি আঁকতে পারো, তো এখানেই বসে তুমি পেন্ট করো। আর ডু এগুলো উপর থেকে দেখে মনে মনে বলে, ওই মেয়েটা কত বোরিং। ও বাধ্য মেয়ের মতো চুপ করে সবার কথা মেনে নিচ্ছে। এদিকে ওয়েডিং শেষ হওয়ার পর ডু এখান থেকে চলে যেতে নিলে তখনই ও মিংকে লক্ষ্য করে। আর ও মিং এর পেন্টিং এর দিকে তাকালে দেখতে পায় মিং ওয়েডিং এর সিন তো পেন্ট করেছে, কিন্তু ওর ওপর অনেক ভয়ঙ্কর একটি স্কেলিটনও পেন্ট করেছে। আর এটা দেখে ডু বলে, এটা অনেক ইন্টারেস্টিং। আর মিং এর সামনে এগোতে থাকে। তখন মিং ডু এর দিকে তাকিয়ে বলে, এই ছেলেটা কত হ্যান্ডসাম। আর ওর দিকেই এক নজরে তাকিয়ে থাকে। তখন মিং ডুকে জিজ্ঞেস করে, তুমি কি সিঙ্গেল? এর উত্তরে ডু ওকে বলে, হ্যাঁ। তখন মিং ওর পেন্টিং এর ব্রাশটাকে ফেলে দেয়। ডু এর কাছে গিয়ে ওকে বলে, তুমি কি কোনো মেয়ের সাথে এর আগে কখনো নাইট স্পেন্ড করেছো? একথা শুনে ডু ওকে বলে, না, কোনোদিনও না। তখন মিং ওকে বলে, তুমি কি আমার সাথে ট্রাই করতে চাও? একথা শুনে ডু অনেকটা অবাক হয়ে ওকে বলে, এর কি মানে? তখন মিং ওর পেন্টিংটা নিয়ে বাইরে যায় আর বারান্দা দিয়ে ওটা নিচে ফেলে দেয়। স্টেজের সবাই এই পেন্টিংটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানে ব্রাইট মিংকে দেখে ফেলে আর ওকে দেখে অনেক বেশি রেগে যায়। আর ওকে বলে, তুমি আমার ওয়েডিং নষ্ট করে দিয়েছো, আর এটার ভয়ই আমি পাচ্ছিলাম। তখন মিং এখান থেকে চলে যেতে নিলে ডু ওকে আটকে নেয় আর ওকে বলে, হ্যাঁ, আমি তোমার সাথে নাইট স্পেন্ড করতে চাই। আর ওকে কোলে তুলে ওখান থেকে নিয়ে যায়। আর ডু মিংকে কিস করে আর ওরা একসাথে একটি রোমান্টিক নাইট স্পেন্ড করে। এর পরের সিনে আমরা মিংকে দেখতে পাই। আর যেই ওয়েডিংটা ছিল সেটা ওর কাজিনের ছিল। আর ওর কাজিনের নাম ছিল কিয়ান। আর এখানে আমরা জানতে পারি ওর আঙ্কেল আন্টি আসলে ওর ফস্টার ফ্যামিলি ছিল, কারণ ছোটবেলায় ওর মা বাবা যখন অ্যাক্সিডেন্টে মারা যায় তখন ওর আঙ্কেল আন্টি ওকে ছোটবেলা থেকে মানুষ করে। আর ওর যে আঙ্কেল ছিল সেটা ওর আসল আঙ্কেল ছিল না, সৎ আঙ্কেল ছিল, কারণ ওর বাবা আর ওর আঙ্কেল সৎ ভাই ছিল। আর এখানে সবাই মিংকে দোষারোপ করছিল আর ও অনেক ইনোসেন্ট সাজার নাটক করে। তখন মিং ওর কাজিনকে বলে, আমি তো কিছুই জানি না, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো ওই পেন্টিংটি করিনি, কারণ এত দ্রুত কে ওই পেন্টিংটা করতে পারবে? তখন মিং এর আন্টি ওকে বকা দিতে থাকে আর ওকে বলে, তুমি কিয়ানকে দেখে জেলাস ফিল করো, তাই তুমি এমনটা করেছো, তাই না? এসব কথা শুনে আঙ্কেল অনেক রেগে যায় আর সবাইকে বলে, তোমরা এখান থেকে চলে যাও, আমি মিং এর সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই। আর ওদের সবাইকে এখান থেকে বের করে দিয়ে মিং এর আঙ্কেল ওকে বলে, আমি জানতে পেরেছি তুমি আজকেও তোমার গ্র্যান্ডমার সাথে দেখা করতে গিয়েছিলে। এর উত্তরে মিং ওনাকে বলে, হ্যাঁ, আমি গিয়েছিলাম। একথা শুনে ওর আঙ্কেল অনেক রেগে যায় আর রেগে ওর কাছে এসে ওকে টাচ করার চেষ্টা করে। আর এখানে ওনাকে দেখে আমরা বুঝতে পারি ওনার উদ্দেশ্য মিংকে নিয়ে খুব একটা ভালো ছিল না। তখনই সেখানে লিন চলে আসে আর এসে ওর বাবাকে বলে, বাবা, মিং এর বেস্ট ফ্রেন্ড সু এখানে এসেছে। একথা শুনে আঙ্কেল ওকে বলে, আমি তোমাকে সুয়ের সাথে এজন্য মেলামেশা করতে দিই কারণ সু অনেক রিচ ফ্যামিলির মেয়ে আর তোমার কাছে শুধুমাত্র 2 ঘন্টা আছে। আর এখানে আমরা জানতে পারি যে মিং এর আঙ্কেল ওকে কোথাও নিজের পারমিশন ছাড়া যেতেও দেয় না। এখানে আমরা এটা বলতে পারি যে মিং এর আঙ্কেল মিংকে বন্দি করে রেখেছে। এরপর ওরা এখান থেকে চলে যায়। গাড়িতে সু মিংকে জিজ্ঞেস করে, আমি জানি না তুমি ওদের সাথে কিভাবে থাকো। আর ওকে বলে, আজকে আমরা দুজন একসাথে অনেক মজা করব। তখন সু মিংকে জিজ্ঞেস করে, তুমি কি কোথাও যেতে চাও? তখন মিং নিজের চুল থেকে হেয়ার পিনটা ফেলে দেয় আর ওকে বলে, আমাকে এয়ারপোর্টে নিয়ে চলো, আমি ইংল্যান্ডে যেতে চাই। একথা শুনে সু অনেক বেশি অবাক হয়ে যায় আর ওকে বলে, তুমি ফাইনালি ডিসাইড করে নিয়েছো? এর উত্তরে মিং ওকে বলে, হ্যাঁ, আমার তো কতদিনের ইচ্ছে যে আমি ইংল্যান্ডে গিয়ে আমার স্টাডি কমপ্লিট করব। একথা শুনে সু অনেক বেশি খুশি হয়ে যায় আর ওকে বলে, তাহলে তোমার গ্র্যান্ডমার কি হবে? একথা শুনে মিং ওকে বলে, এমনিতেও ওরা আমাকে গ্র্যান্ডমার সাথে দেখা করতে দেয় না। আর এখানে আমাদের পাস্টের একটা সিন
দেখানো হয় যেখানে মিং ওর আঙ্কেলের অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি আমাকে আমার গ্র্যান্ডমার সাথে দেখা করতে দাও, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওকে ওর গ্র্যান্ডমার সাথে দেখা করতে দেয় না। আর এখানে আমরা দেখি মিং এর গ্র্যান্ডমাকে একটি ঘরে আটকে রেখে দেওয়া হয়েছে আর উনি মিং এর সাথে দেখা করার জন্য অনেক কান্না করছিল। এরপর সিন আবারও প্রেজেন্টে শিফট হয় আর মিং ওকে বলে 3 বছর হয়ে গেছে আমি এখনো গ্র্যান্ডমার সাথে দেখা করতে পারিনি আর আমার এখন কোনো আশাও নেই। আর এখানে আমরা জানতে পারি ফাইন আর্টস এর সবচেয়ে বড় কলেজ থেকে মিং স্কলারশিপ পেয়েছে কারণ ওর পেন্টিং অনেক বেশি ভালো ছিল আর ও এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে আমরা ডুকে দেখতে পাই ও চ্যানকে বলছিল সত্যি কি তুমি ওই মেয়েটাকে খুঁজে পাওনি? এটা কিভাবে হতে পারে? আমরা তো ওয়েডিং এ আসা সব গেস্টদের লিস্টে ওই মেয়েটাকে খুঁজেছি। তখন চ্যান ওকে বলে তুমি মেয়েটার যে বর্ণনা দিলে আমার মনে হয় ও ওয়েটারদের লিস্টের মধ্যে আছে। এরপর আমরা দেখি রাস্তা দিয়ে অনেকগুলো ভিআইপি গাড়ি যাচ্ছিল আর সু গাড়িগুলো দেখে চিনে যায় আর ও মিংকে বলে এসব কারগুলো বুলেট প্রুফ কার আর এই কারগুলো জিন সিটির প্রিন্সের। ওরা এই সিটির সব থেকে রিচ ফ্যামিলি আর ওরা অনেক বেশি পাওয়ারফুল। তখন ওদের দুজনের গাড়িটা পাশ কাটিয়ে চলে যায় কিন্তু কেউ একে অপরকে দেখতে পায় না। তখন ডু চ্যানকে বলে আমার তো কোথাও যেতে ইচ্ছে করছে না, তুমি শুধু ওই মেয়েটাকে খুঁজে বের করো। তখনই চ্যানের কাছে একটি কল আসে আর ও জানতে পারে ওরা যে মেয়েটাকে খুঁজছে ওই মেয়েটা এখন এয়ারপোর্টে আছে, এজন্য ওরা এয়ারপোর্টের দিকে রওনা দেয়। এরপর ওরা যখন এয়ারপোর্টে পৌঁছে যায় তখন সু মিংকে বলে তুমি নিজের খেয়াল রেখো আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ফোন করো। তখন মিং ওকে বলে আমার যে লাস্ট পেন্টিংটি ছিল সেটা কেউ 10 গুণ দাম দিয়ে কিনে নিয়েছে, যে কারণে আমার কাছে টাকা আছে, তুমি কোনো চিন্তা করো না। তখনই সুয়ের কাছে লিনের কল আসে। এখানে লিন সুকে বলে 2 ঘন্টা হয়ে গেছে মিং এখনো বাসায় পৌঁছায়নি আর ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না, ও কোথায়? এখানে সু ওর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়, যেটাতে লিন অনেক টেনশনে পড়ে যায়। এদিকে আমরা দেখি এয়ারপোর্টে অনেক লোক মিংকে খুঁজছিল। এরই মধ্যে মিংকে ভেতরে যেতে দেওয়া হয় না আর এখানে ওর আঙ্কেলও চলে আসে। আর এখানে আমরা জানতে পারি এটা সু ছিল মিং এর ড্রেস পরে। অন্যদিকে ডু আর চ্যান এয়ারপোর্টের সব জায়গায় মিংকে খোঁজে কিন্তু ওকে কোথাও পায় না। এদিকে ডু অনেক হতাশ হয়ে যায়। তখন চ্যান ডুকে জিজ্ঞেস করে তুমি ওই মেয়েটাকে খুঁজছো কেন? ও কি কোনো ভুল করেছে যে কারণে তুমি ওকে শাস্তি দিতে চাও? একথা শুনে ডু ওকে বলে আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো, আমার তো ওই মেয়েটাকে ভালো লেগে গেছে আর আমি ওকে নিজের গার্লফ্রেন্ড বানাতে চাই, তাই আমি ওকে খুঁজছি। অন্যদিকে আমরা মিংকে দেখতে পাই ও ওর বাবা মার কবরে এসেছিল আর তখনই এখানে লিন চলে আসে আর ওকে অনেক জোরে একটি থাপ্পড় মারে আর ওকে বলে তুমি নিজেকে কি মনে করেছো তুমি এখান থেকে পালিয়ে কোথাও যেতে পারবে? কথা শুনে মিং হেসে বলে তুমি আমাকে এটা বলো না যে তুমি আমাকে খোঁজার জন্য অনেক কষ্ট করেছো, কারণ আমি জানি তোমাকে আঙ্কেল বলেছে এখানে আসার জন্য, কারণ আঙ্কেল ভালো করে জানে আমি এখানেই আসতে পারি। আর ঠিক এটাই হয়েছিল, আঙ্কেল লিনকে বলেছিল আমি এয়ারপোর্টে যাচ্ছি, তুমি মিং এর বাবা মার কবরস্থানে কাছে যাও, ও ওখানে থাকতে পারে। একথা শুনে লিন ওকে মারতে নিলে মিং ওর হাতটা ধরে ফেলে আর ওকে বলে তুমি যদি আমাকে মারো তাহলে আঙ্কেল তোমার হাত কেটে দিবে, তুমি জানো যে আমি আঙ্কেলের কত প্রিয়। একথা শুনে লিন ওকে বলে হ্যাঁ আমি জানি, কারণ আমার বাবা তোমার এত কেয়ার করে শুধুমাত্র তোমার মায়ের জন্য, কারণ তোমার মা আমার বাবাকে ফাঁসিয়েছিল। একথা শুনে মিং ওকে বলে তোমার মার থেকে আমার মা অনেক বেশি সুন্দর আর তোমার বাবা এই বিষয়টা নিয়ে অনেক বেশি জেলাস ছিল, তাই সে আমার মাকে পেতে চাইতো, তোমার বাবা একজন সাইকো। একথা শুনে লিন অনেক রেগে মিং এর গলা চেপে ধরে আর ওকে বলে তোমার মায়ের জন্য আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে। আর এখানে আমরা পাস্টের একটি সিন দেখতে পাই যেখানে আমরা দেখি মিং এর আঙ্কেল আগে থেকেই ওর মাকে পছন্দ করত। মিং এর মা একজন ফেমাস স্টার ছিল কিন্তু মিং এর মা মিং এর বাবাকে বিয়ে করে নেয়, যেটা উনি মেনে নিতে পারেনি আর আঙ্কেল ওর মাকেই চাইতো। কিন্তু এখানে মিং এর মায়ের কোনো দোষ ছিল না, কিন্তু ওনাদের ছেলে মেয়েরা এটা মনে করতো যে মিং এর মায়ের কারণেই ওদের ফ্যামিলির এই অবস্থা, তাই ওরা মিংকে অনেক হেট করত। মিং যেহেতু ওর মায়ের মতো দেখতে তাই ওর আঙ্কেল ওকে বন্দি করে রেখেছে। এরপর সিন আবারও প্রেজেন্টে শিফট হয়। তখন লিন ওর গার্ডদের বলে ওকে বাসায় নিয়ে চলো। এদিকে আমরা ডুকে দেখতে পাই তখনই চ্যান এখানে ডুর কাছে ওয়েটারদের লিস্ট নিয়ে আসে আর ওকে বলে এখান থেকে খুঁজে বের করো, কারণ যে বিবরণ তুমি দিয়েছো সেটা তো ওয়েটার্সদেরই ছিল। একথা শুনে ডু ওকে বলে তুমি পাগল হয়ে গেছো, এর মধ্যে ওই মেয়েটা নেই আর ও কোনো ওয়েটার্সও ছিল না, ও অনেক বেশি সুন্দর ছিল আর ও যদি কোনো ওয়েটার হতো তাহলে আমি জানতে পারতাম। আর তখনই ডু এর মনে পড়ে ওরা যখন একসাথে নাইট স্পেন্ড করছিল তখন ডু মিং এর নাম্বার চেয়েছিল আর ওর নামও জিজ্ঞেস করেছিল, কিন্তু মিং ওকে ওর নাম বলেনি। তখন ডু ওকে জিজ্ঞেস করে তোমাকে আমার কেমন লেগেছে? এর উত্তরে মিং ওকে বলে হ্যাঁ ভালোই লেগেছে।
আছে। তখন ডু ওকে বলে প্লিজ তুমি তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাও, কিন্তু মিং ওকে ওর নাম্বারটা দেয় না। কিন্তু মিং ওকে সোশ্যাল মিডিয়ার আইডিটা দিয়ে যায়, যেটাতে ডু ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও মিং এখনো অ্যাকসেপ্ট করেনি। এদিকে আমরা দেখি মিং বাসায় চলে এসেছিল। তখন কিয়ান ওকে বলে আজকে তোমার খবর আছে। একথা শুনে মিং ওকে বলে আমি শুনেছি যে মিস্টার লু তোমাকে ছেড়ে দিয়েছে, কারণ সে তোমার প্রতি একটু ইন্টারেস্টেড না, আর তোমাদের দ্রুতই ডিভোর্স হতে চলেছে। একথা শুনে কিয়ান রেগে গিয়ে ওকে মারতে নিলে তখনই ওখানে সবাই চলে আসে, আর এখানে কিয়ানের মা ওকে বকা দিতে থাকে। তখন আমরা দেখি মিং আবারও ইনোসেন্ট সাজার নাটক করে, আর ওর আঙ্কেলকে ওর গালের মারের চিহ্নটা দেখায়। এটা দেখে আঙ্কেল অনেক রেগে গিয়ে বলে এটা তোমার সাথে কে করেছে? তখন মিং বলে দেয় যে এটা লিন করেছে। এই কথা শুনে মিং এর আঙ্কেল লিনকে জোরে একটা থাপ্পড় মারে। এটা দেখে মিং এর আন্টি অনেক অবাক হয়ে যায়, আর ওনাকে বলে তুমি তোমার নিজের ছেলেকে এভাবে মারছো কেন? এটা দেখে মিং হেসে লিনকে ইশারা করে বলে আমি তো তোমাকে প্রথমেই ওয়ার্ন করেছিলাম। তখন আঙ্কেল ওর দিকে তাকালে ও আবারও ইনোসেন্ট সাজার নাটক করে। এরপর মিং এর আঙ্কেল ওকে বলে তুমি আমার সাথে এসো, তোমার সাথে কিছু কথা আছে, আর ওকে নিয়ে যায়। তখন মিং এর আঙ্কেল ওকে বলে আমি তোমাকে বেশি ফ্রিডম দিয়ে ফেলেছি, তাই তুমি এসব করছো, আর তুমি জানো যে তুমি যখনই ভুল করো তখনই তোমার গ্র্যান্ডমাকে আইসিইউতে ভর্তি হতে হয়। আর উনি মিংকে হুমকি দিয়ে বলে তুমি যদি আবারও এরকমের কিছু করো তাহলে তোমার গ্র্যান্ডমাকে সারা জীবন আইসিইউতেই থাকতে হবে। তখন মিং ওর আঙ্কেলকে জিজ্ঞেস করে আপনি এরকমের কেন করছেন? গ্র্যান্ডমা তো আপনার মা হয়। একথা শুনে আঙ্কেল ওকে বলে তুমি যদি আমার সাথে ভালোভাবে থাকো তাহলে আমি আমার সৎ মায়ের খুব ভালো খেয়াল রাখবো। আর ওকে বলে তুমি তোমার হেয়ারপিন হারিয়ে ফেলেছো, ঠিক আছে কোনো ব্যাপার না, আমার কাছে আরেকটা আছে। আর এখানে আমাদের একটি সিন দেখানো হয় যখন মিং এর বাবা মা মারা গিয়েছিল, তখন মিং এর আঙ্কেল ওকে নিজের কাছে নিয়ে এসেছিল, আর ওর চুল বেঁধে দিয়ে ওর চুলে একটি হেয়ারপিন লাগিয়ে দেয়। মিং এর গ্র্যান্ডমা এটা দেখে নেয়, আর মিংকে নিজের কাছে ডেকে ওকে বলে তোমার এখন কেউ নেই, তাই তুমি আমার সাথে থাকবে। আর গ্র্যান্ডমা মিং এর চুল থেকে ওই হেয়ারপিনটা খুলে ওকে বলে এবার থেকে আমি তোমার খেয়াল রাখবো। আর গ্র্যান্ডমা নিজের সৎ ছেলের ইন্টেনশন আগে থেকেই বুঝে গিয়েছিল, তাই সে মিংকে নিজের সাথে নিয়ে যায়। এজন্য মিং এর আঙ্কেল গ্র্যান্ডমাকে লক করে দিয়েছে যাতে সে মিং এর আর ওনার মাঝখানে আসতে না পারে। আঙ্কেলের এসব কথা শুনে মিং বাধ্য হয়ে আঙ্কেলের সব কথা মেনে নিতে হয়। এরপর আঙ্কেল ওর কাছে এসে ওর চুলে হেয়ারপিনটা লাগিয়ে দেয়, আর ওকে বলে তোমাকে আমার সব কথা শুনতে হবে। এদিকে কিয়ান ওর মাকে বলে আজকে মিং এত বড় একটা ভুল করেছে, কিন্তু বাবা ওকে মারলো না। আর ওর মাকে বলে ওর মায়ের কারণে আমাদের ফ্যামিলির এই অবস্থা, আর ওকে আমরা এখনো এই ফ্যামিলিতে রেখেছি কেন? এর উত্তরে ওর মা ওকে বলে আমি এই কথাই ভাবছিলাম, এখন ও অনেক বড় হয়ে গেছে, তাই ওর এই বাসা থেকে বের হয়ে যাওয়াই ভালো। তাই তুমি ওর জন্য কিছু ভালো ড্রেস নিয়ে আসো, আর তোমার সাথে আগামীকাল পার্টিতে নিয়ে যেও, আমরা ওর বিয়ে দিয়ে দিব। একথা শুনে কিয়ান ওর মাকে বলে আমার বিয়ে যে কোনো সময় ভেঙে যেতে পারে, কারণ মিস্টার লু আমার প্রতি একদমই ইন্টারেস্টেড নয়, তাই তুমি ওর বিয়ে দিতে চাও? এর উত্তরে ওর মা ওকে বলে আমরা ওকে কোনো ভালো ছেলের সাথে বিয়ে দিব না, ওকে এমন ছেলের সাথে বিয়ে দিব যাতে আমাদের সুবিধা হয়, তাই এই কাজটা এখন তোমার, আর এই বিষয়ে যত তোমার বাবা জানতে না পারে। অন্যদিকে আমরা ডুকে দেখতে পাই ও জানতে পেরে গিয়েছিল যে আজ মিং এখানে আসবে, তাই ও মিংকে খোঁজার জন্য এই পার্টিতে এসেছে। আর যখনই মিং এখানে আসে তখনই ওকে দেখে চিনে যায়, আর চ্যানকে বলে দেয় যে এই মেয়েটাকেই আমি খুঁজছি। এদিকে কিয়ান ওকে এখানে নিয়ে এসেছিল যাতে কেউ ওকে পছন্দ করে নেয়, আর এখানে সবাই ধনী ফ্যামিলির ছেলে ছিল, কিন্তু কেউ ভালো ছিল না। তখন চ্যান মিংকে দেখে বলে আমি তো এই মেয়েটাকে চিনি, আমি জানতাম না যে তুমি এর কথা বলছিলে। আর ও ডুকে বলে আসলে এই মেয়েটা সবার সাথে তেমন মিশে না, বাসার ভেতরেই থাকে, আর ওকে কেউ ভালো মতো চেনে না, আর ও অনেক ভালো মেয়ে, ও পার্টিতে আসতে পছন্দ করে না। আর ও চ্যানের কথা শুনে হেসে দেয়, কারণ ও তো মিং এর সাথে নাইট স্পেন্ড করেছে। তখন ও চ্যানকে বলে ওকে আমার কাছে নিয়ে আসো। এদিকে একটি ছেলে মিংকে অ্যাপ্রোচ করছিল, আর ওকে ড্রিঙ্কস অফার করলে মিং প্রথমে মানা করে দিলেও কিয়ান ওর হাতে জোর করে ড্রিঙ্কসটা দিয়ে দেয়। তখনই চ্যান এসে ওই ছেলেটাকে ধাক্কা দিয়ে মিং এর ওপর ড্রিঙ্কসটা ফেলে দেয়, আর চ্যান মিংকে ওয়াশরুমের বাহানা দিয়ে উপরে নিয়ে আসে। তখন মিং চ্যানের কাছে ওয়াশরুমের রাস্তাটা জিজ্ঞেস করলে চ্যান তখন ওকে ধাক্কা দিয়ে একটি রুমের ভেতর পাঠিয়ে দেয়, আর দরজাটা লক করে দেয়। তখনই ওর ছোটবেলার একটা সিন মনে পড়ে যায় যে কিভাবে ওর আঙ্কেল ওকে রুমের ভেতর আটকে রাখতো। এটা দেখে ও অনেক বেশি রেগে যায়, আর চ্যানকে অনেক রাগান্বিত চোখে দেখতে থাকে। এটা দেখে চ্যান ভয় পেয়ে বলে এখান থেকে আমার চলে যাওয়াই ভালো। তখনই আমরা দেখি পেছন থেকে কেউ তুড়ি মারে, যেটা আর কেউ নয় বরং ডু ছিল।
ছিল। আর এখানে ডুকে দেখে মিং একটু অবাক হয় আর ওর কাছে যেতে থাকে। তখন ডু ওকে বলে, অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি। তুমি আমাকে কিছু না বলেই সেদিন চলে গিয়েছিলে, কিন্তু এখন আমি তোমার নাম জানি আর তোমার নামটা অনেক সুন্দর। তখন মিং ওর নাম জিজ্ঞেস করে। এর উত্তরে ডু ওকে বলে, সবাই আমাকে ভালোবেসে ডু নামে ডাকে আর আমার আসল নাম জানার তোমার কোনো দরকার নেই। তখন মিং ডুয়ের নেকলেস ধরে ওকে কাছে টেনে নেয়। এটা দেখে ডু ওকে বলে, আমার মনে হয় তুমি অনেক দুর্বল, তোমার শরীরে কোনো এনার্জি নেই। তখন মিং ওর নেকলেস ধরে ওকে আরো জোরে নিজের কাছে টেনে নেয় আর ওকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো সিঙ্গেল আছো? এরপর সিন শিফট হয় আর আমরা ওদের দুজনকে একটি বেডরুমে দেখতে পাই, যেখানে মিং ডুকে কিস করতে নিলে ডু ওকে আটকে বলে, আমি তোমার ওপর অনেক রেগে আছি। তুমি সেই দিন কিছু না বলেই চলে গিয়েছিলে, এটাতে আমার অনেক খারাপ লেগেছে। আর আমি তোমার সোশ্যাল মিডিয়াতে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছিলাম, কিন্তু তুমি সেটা অ্যাকসেপ্ট করনি। একথা শুনে মিং ওকে সরি বলে আর ওকে বলে, আমার ফোন আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, তাই আমি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারিনি। এরপর মিং ডুকে কাছে টেনে নিয়ে ওর গলায় কিস করে। এরপর ওরা একে অপরকে কিস করতে থাকে। তখন ডুয়ের নজর ওর হেয়ার পিনটার ওপর পড়ে আর ওকে বলে, এই হেয়ার পিনটা দেখতে অনেক বাজে, তুমি সবসময় এটা পরে থাকো কেন? তোমাকে এটা একদমই মানায় না। আর ডু ওই হেয়ার পিনটা ফেলে দেয়। তখন ডুয়ের এই কথা শুনে মিং অনেক খুশি হয়ে যায় আর ওকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। এরপর ওরা দুজন এখানে রোম্যান্স করতে থাকে। এদিকে কিয়ান সব জায়গায় মিংকে খুঁজতে থাকে আর ওই রুমে পৌঁছে যায়। তখন চ্যান ওকে রুমের ভেতর ঢুকতে দেয় না, কিন্তু তারপরেও কিয়ান জোর করে ভেতরে ঢুকে যায়। কিন্তু ও ঢুকে দেখে ওখানে কেউ নেই, কারণ ওরা আগেই ওখান থেকে চলে গিয়েছিল। এটা দেখে কিয়ান অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে মিং গাড়িতে ঢুকে বলছিল যে কিভাবে আমার ওপর সবসময় নজর রাখা হয়, আর এই কথা যদি আমার আঙ্কেল জানতে পারে তাহলে আমাকে অনেক শাস্তি দিবে। তখন ডু ওকে নিজের ফোনটা দিয়ে দেয়। তখন মিং ডুকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে একটি সাহায্য করতে পারবে? তুমি কি পার্টির সিসিটিভি ফুটেজটা চেঞ্জ করে দিতে পারবে? এতে ডু বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি ওটা চেঞ্জ করে দিব। তখন ডু মিংকে বলে, তোমাকে আমি খুব দ্রুতই প্রপোজ করব আর তোমাকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাব। একথা শুনে মিং ওকে বলে, হ্যাঁ আমি রাজি আছি, তুমি যত দ্রুত সম্ভব আমাকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাও। তখনই সেখানে মিং এর আঙ্কেল চলে আসে আর ডু গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। তখন ওর আঙ্কেল ওকে বলে, তুমি কার সাথে কথা বলছিলে? তখন মিং ওর আঙ্কেলকে বলে, আমি ড্রাইভারের সাথে কথা বলছিলাম। এরপর বাসায় এসে কিয়ান মিং এর নামে বিচার দিচ্ছিল আর ওকে বলে ও অন্য একটি ছেলের সাথে ওখান থেকে চলে গিয়েছে। এই কথা শুনে আঙ্কেল রেগে ওকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? এর উত্তরে মিং ওর আঙ্কেলকে বলে, এমন কিছুই না, আমাকে তো কিয়ানি ওর সাথে পার্টিতে নিয়ে গিয়েছিল, আমি তো যেতেও চাইনি, ও আমাকে ড্রিঙ্কস করার জন্য ফোর্স করছিল। এই কথা শুনে আঙ্কেল অনেক রেগে যায় আর ওকে বলে, তুমি এমনটা কেন করেছো? তখন মিং ওরা আঙ্কেলকে বলে, কিয়ান আমাকে ফোর্স করছিল ড্রিঙ্কস করার জন্য, যার ফলে ড্রিঙ্কস আমার ওপরই পড়ে যায়। আমি ড্রেস ক্লিন করার জন্য ওয়াশরুমে গিয়েছিলাম, ওয়াশরুম থেকে এসে দেখি কিয়ান ওখানে নেই আর ওখানে থাকা ছেলেরা আমাকে অ্যাপ্রোচ করছিল, যেটা দেখে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তাই আমি ট্যাক্সি নিয়ে ওখান থেকে বের হয়ে গেছি আর আমি আমার হেয়ার পিনটা ওখানেই ভুলে গেছি। একথা শুনে মিং এর আঙ্কেল অনেক রেগে যায়। তখন কিয়ান ওর বাবাকে বলে ও মিথ্যে কথা বলছে। তখন লিন পার্টির ফুটেজ নিয়ে আসে আর ওর বাবাকে বলে, এখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তখন আঙ্কেল ফুটেজটা দেখলে মিং এর কথাই সত্যি প্রমাণিত হয়। এটা দেখে আঙ্কেল অনেক বেশি রেগে যায় আর কিয়ানের চুল ধরে ওকে ভেতরে নিয়ে যায় আর ওকে অনেক মারতে থাকে। আর মিং কিয়ানের চিৎকারের শব্দ শুনে অনেক খুশি হয়ে যায়। এদিকে আমরা জানতে পারি ওই ফুটেজটা ডুই চেঞ্জ করেছিল। ওই হোটেলটা ওর হওয়ার কারণে এই কাজটা করা ওর কাছে কোনো ব্যাপারই ছিল না। এটা দেখে চ্যান অনেক অবাক হয়ে যায় আর ডুকে বলে, মিং এর ওপর এত নজর রাখা হয় কেন? তখন ডু চ্যানকে বলে, আমি ওকে বিয়ে করতে চাই। এই কথা শুনে চ্যান ওকে বলে, তোমার সাথে ওর 2 দিন হলো না দেখা হয়েছে আর তুমি ওকে এখনই বিয়ে করতে চাও? প্রথমে তো ওকে তুমি ভালো করে জানো। এই কথা শুনে ডু চ্যানকে বলে, আমি ওকে জানতে চাই না, আমি শুধু ওকে বিয়ে করতে চাই। তখন চ্যান ওকে বলে, তোমাকে ফার্স্টে তোমার ভাইয়ের সাথে কথা বলতে হবে। তখন ডু ওর ভাইকে ফোন করে, কিন্তু ওর ভাইয়ের ফোন বন্ধ আসছিল। এতে ডু একটু চিন্তায় পড়ে যায়। এদিকে মিং ডু এর ব্যাপারেই ভাবছিল, কারণ ডু ওকে বলেছিল যে ওর আসল নাম হচ্ছে ডুয়ান আর ও জিন সিটির প্রিন্স আর ওকে নিজের পরিচয় লুকিয়ে রাখতে হয় আর ও অনেক বেশি পাওয়ারফুল। মিং এখানে ভাবতে থাকে ও 10 মিনিটের ভেতরে কিভাবে ফুটেজ চেঞ্জ করে দিয়েছে। ওর কাছে সবকিছু আছে, ও নিজের আঙুলের ইশারায় সবকিছু করতে পারে। তখনই সেখানে কিয়ান চলে আসে আর ওর ওপর চিৎকার করতে থাকে আর ওকে বলে, আজকে বাবা আসার আগেই আমি তোমাকে মেরে ফেলবো, আর ওকে মারতে থাকে। তখন মিং বাঁচার জন্য বাইরে
আসে। তখনই কিয়ানের হাতে ওর বাবার ফেভারিট টি সেটটা ভেঙে যায়, যেটা দেখে কিয়ান ভয় পেয়ে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট এসে দেখে নেয় যে কে এটা করেছে। তখন অ্যাসিস্ট্যান্ট কিয়ানকে বলে আপনি ভিতরে যান, আর যদি আপনার বাবা এটা জানতে পারে তাহলে আপনাকে অনেক বকা দিবে। এদিকে আমরা দেখি মিং পায়ে অনেক ব্যথা পেয়েছে। তখন ও ঘরে এসে ডুকে মেসেজ করে ওকে বলে তুমি কি আমার সাথে ডিনার করতে চাও। কথা শুনে ডু ওকে পিক করতে চলে আসে। মিং যখন আসছিল তখন ও ঠিকভাবে চলতেও পারছিল না। এটা দেখে ডু বুঝে যায় ওর ফ্যামিলি ওকে অনেক টর্চার করে। তাই ও মিংকে জিজ্ঞেস করে তোমার পায়ে কি হয়েছে, তোমার ফ্যামিলি কি তোমাকে মেরেছে। এর উত্তরে মিং ওকে বলে আমি পানিশমেন্ট পেয়েছি। কথা শুনে ডু ওকে বলে তোমার বয়স 22 বছর, তোমার ফ্যামিলি এখনো তোমাকে মারে। এর উত্তরে মিং ওকে বলে এটা তো আমার জন্য নর্মাল বিষয়। আর ওকে জিজ্ঞেস করে তোমার ফ্যামিলি তোমাকে পানিশমেন্ট দেয় না। এর উত্তরে ডু ওকে বলে কখনো না, আমার ফ্যামিলি কখনো আমাকে মারেনি। তখন মিং ওকে বলে তাহলে তো তোমরা হ্যাপি ফ্যামিলি। মিং এর মন খারাপ দেখে ডু ওকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি দ্রুতই তোমাকে বিয়ে করে নিব আর এখান থেকে তোমাকে নিয়ে যাব। তখন মিং ওকে বলে তুমি আমাকে কবে বিয়ে করবে। আর এখানে আমাদের একটি সিন দেখানো হয় যেখানে ডু ওর ভাইয়ের সাথে কথা বলছিল, আর ওর ভাই ওকে 1 মাস ওয়েট করতে বলেছিল বিয়ে করার জন্য, কারণ ওর ভাই একটি কাজে আটকে ছিল আর ওখানের সিচুয়েশন তেমন একটা ভালো না। তাই ও মিংকে বলে তোমাকে 1 মাস ওয়েট করতে হবে। কথা শুনে মিং এর মনটা একটু খারাপ হয়ে যায়। তখন ডু ওকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমাদের ফ্যামিলিতে কিছু সমস্যা চলছে, ওটা ঠিক হলেই আমি তোমাকে বিয়ের জন্য প্রপোজ করব। আর তোমাকে এই 1 মাস আমার জন্য ওয়েট করতে হবে। আর তুমি শুধু আমারই, আর অন্য কোনো ছেলের সাথে তোমার রিলেশন আমি কিন্তু সহ্য করব না, আর আমার ফ্যামিলিতে এগুলো অ্যালাউ না। তখন মিং এর কাছে শুয়ের মেসেজ আসে যেখানে ও ওকে একটি জায়গায় আসা ইনভাইট করে। তখন মিং ডুকে বলে তুমি কি আমাকে আগামীকাল সেখানে পৌঁছে দিতে পারবে। এর পরের দিন আমরা দেখি ডু মিংকে সেখানে ছাড়তে আসে আর ওকে সাথে একটি কেকও দেয়। তখন মিং ওকে বলে তুমি কি আমার একটি সাহায্য করতে পারবে, তুমি কি কিয়ানের ফোন কোনো মতে পানিতে ফেলে দিতে পারবে যাতে ওটা নষ্ট হয়ে যায়। তখন ডু কাউকে কল করে ওই কাজটা করতে বলে। এরপর কিয়ান যখন বাইরে আসে তখন আমরা দেখি ওর ফোনটা পানিতে পড়ে গেছে। যখনই কিয়ান বাইরে আসে তখনই মিং ডু এর কোলের ওপর বসে পড়ে। এটা দেখে ডু ওকে বলে তুমি এটা কি করছো। তখন মিং ওকে বলে আমি চাই তুমি আমাকে কিস করো। তাই ডু ওকে কিস করতে থাকে আর এটা কিয়ান দেখে ফেলে। আর এটা দেখে কিয়ান অনেক অবাক হয়ে যায়। আরো ভিডিও করতে গেলে দেখে ওর ফোন তো পানিতে পড়ে খারাপ হয়ে গেছে। তাই ও ভেতরে গিয়ে সবাইকে বাইরে নিয়ে আসে। আর ওরা বাইরে এসে দেখে মিং তো শুয়ের সাথে বসে আছে। তখন শুয়োকে বলে তুমি সবাইকে বাইরে কেন নিয়ে এসেছো। তখন সবাই ওখানে বলতে থাকে কিয়ানের কি হয়েছে, ও তো আমাদের কিছু দেখানোর জন্য এখানে নিয়ে এসেছিল। তো এই বিষয়টা নিয়ে ওদের বাসায় ঝামেলা হয়। তখন কিয়ান ওর বাবাকে বলে আমি মিংকে অন্য একটি ছেলের সাথে রোম্যান্স করতে দেখেছি। কথা শুনে সু মিং এর আঙ্কেলকে বলে আমি সারাদিন মিং এর সাথে ছিলাম, আপনার মেয়ে মিথ্যে কথা বলছে। এখানে কেউই কিয়ানের কথা বিশ্বাস করে না। এসব কথা শুনে আঙ্কেল অনেক রেগে যায় আর কিয়ানের চুল ধরে রুমে নিয়ে যায় আর ওকে আবারও মারতে থাকে। আর এসব কিছু মিং এর অনেক ভালো লাগে। এরপর ডু মিংকে কল করে বলে আমি তোমাকে অনেক মিস করছি, আমি কি তোমাকে পিক করতে আসতে পারি। তখন মিং ওকে বলে না, এখন অনেক রাত হয়ে গেছে। কথা শেষ হওয়ার পর ডু মিংকে নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। আর আমাদের এখানে পাস্টের একটি সিন দেখানো হয় যেখানে ওরা রোম্যান্স করছিল। তখন মিং ডুকে বলছিল তুমি দ্রুত এখান থেকে চলে যাও। তাই ডু এখান থেকে চলে যায়। এরপর ও সুয়ের সাথে বসে পড়েছিল। আর এখানে ডু ভাবতে থাকে মিংকে মনে হয় ওরা অনেক টর্চার করে। এরপর আমরা দেখি কিয়ানকে ওর বাবা অনেক মেরেছে আর ওর অবস্থা অনেক খারাপ ছিল। এদিকে ওর মা কোথাও যাচ্ছিল। তখন যাওয়ার সময় ওর মা মিংকে বলে তোমার জন্য আমাদের ফ্যামিলির এই অবস্থা। প্রথমে তোমার মায়ের জন্য আমার হাজবেন্ড আমার থেকে আলাদা হয়ে গেছে, এখন তোমার জন্য এসব কিছু হচ্ছে। তখন মিং ওনাকে বলে আপনি আমার মায়ের নাম নিবেন না, আমার মা কিছুই করেনি, আপনার হাজবেন্ডই আমার মায়ের পিছু পড়েছিল। একথা শুনে উনি মিংকে থাপ্পড় মারতে গেলে মিং ওনার হাত ধরে ফেলে। এরপর উনি মিংকে ওয়ার্নিং দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর মিং এর কাছে শুয়ের কল আসে আর ওকে বাইরে আসতে বলে। তখন মিং ওকে বলে আমাকে পারমিশন দিবে না। তখন সু মিংকে একটি ভিডিও সেন্ড করে আর ওকে বলে তোমার আন্টি বাড়ি এসেছে আর কিছু মডেলের সাথে আছে। তখন মিং বলে এবার তো আমাকে আসতেই হবে। তখন সু মিংকে বাড়ি নিয়ে আসে। তখন চ্যান আবার মিংকে এখানে দেখে ফেলে। তখন মিং ওর আন্টির গাড়িটা দেখে ফেলে। এদিকে সু অনেক মডেল হায়ার করে। তখন মডেলগুলো ওদের পাশে এসে বসে পড়ে। এগুলো দেখে চ্যানের একদমই ভালো লাগে না। তাই ও ডুকে মেসেজ করে দেয়। তখন ডু মিংকে কল করে আর ওকে বলে তুমি বারে গিয়ে কিভাবে মেল মডেল হায়ার করতে পারো। এদিকে মিং দেখে যে ওর আন্টি একটি ছেলের
সাথে গাড়ির ভেতরে সময় কাটাতে যাচ্ছিল। এদিকে ডু কিছু বলার আগেই মিং ওকে বলে তুমি একটু চুপ থাকো। তখন ডু বারের জন্য রওনা দেয় আর ও বারের সামনে এসে মিংকে বলে আমি এখানে পৌঁছে গেছি, এখন তুমি বলো আমাকে কি করতে হবে। তখন মিং ডুকে বলে তোমার সামনে একটি গাড়ি আছে, তুমি কি ওটাকে হিট করতে পারবে? তখন ডু ওকে বলে হ্যাঁ আমি এটা হিট করতে পারবো। তাই ডু ওই গাড়িটাকে অনেক জোরে হিট করে আর ওই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা দেখে মিং অনেক খুশি হয়। এদিকে এখানে অনেক মানুষ জড়ো হয়। তখন গাড়ি থেকে মিং এর আন্টি বের হয়ে আসে আর সবাই ওনার অনেক মজা নিতে থাকে আর সাথে ভিডিও বানিয়ে নেয়। আর মিং তো এটাই চাইছিল। তখন ডু মনে মনে বলে আমার গার্লফ্রেন্ড কত সাহসী। এই কথা বলে ও মিং এর হাত ধরে বাড়ির ভেতর নিয়ে আসে আর ওকে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি আমাকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাবে না। এদিকে তুমি এতগুলো মেল মডেল হায়ার করে নিয়েছো। আর ডুয়ের এসব কথা শুনে মিং হাসতে থাকে আর ও বুঝতে পারে যে মিং কত জেলাস ফিল করছে। এদিকে ডু ওকে বলে এখানে হাসার কি হলো? এর উত্তরে মিং ওকে বলে আসলে আমি তোমাকে অনেক পছন্দ করি, আমার তোমার কনফিডেন্স অনেক ভালো লাগে। এরপর মিং ওকে কিস করে নেয়। তখন ডু ওকে বলে আমি তোমাকে অনেক মিস করেছি। এদিকে ওদের বাসায় অনেক ঝামেলা তৈরি হয় যেখানে আঙ্কেল তার ওয়াইফকে মারছিল আর ওনাকে বলে তোমার জন্য আমার ফ্যামিলির রেপুটেশন খারাপ হয়ে গেছে। এগুলো আবার মিং দেখছিল। তখন ওর আঙ্কেল বলে তুমি ওপরে যাও। এরপরের সিনে আমরা দেখি সু মিংকে কল করে বলে কিছুদিনের মধ্যে একটি এক্সিবিশন হতে চলেছে, তুমি তোমার ড্রয়িং খুব সুন্দর করে বানিও। তখন ডু ওকে মেসেজ করে বলে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, তোমার কোনো খবর নেই, তুমি কোথায়? তখন মিং ওকে মেসেজ করে বলে আঙ্কেল আন্টির থেকে ডিভোর্স চাই, তাই আঙ্কেল অনেক রেগে থাকার কারণে আমি আজকাল ঘরের ভেতরই বন্দি আছি। মিং এখানে ডুকে মেসেজই করছিল তখনই এখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে। তাই মিং দ্রুত নিজের ফোনটা লুকিয়ে ফেলে। তখন অ্যাসিস্ট্যান্ট ওকে বলে তোমাকে আঙ্কেল ডেকেছে। মিং আঙ্কেলের কাছে গেলে ওর আঙ্কেল বলে আমার মনে হয় আজকাল তুমি বাইরে বেশি বের হচ্ছ, তাই তোমার বাইরে যাওয়া কমিয়ে দেওয়া উচিত। আর তুমি যে এক্সিবিশনে পার্টিসিপেট করার কথা ভাবছো সেটার কথা ভুলে যাও, আর তা না হলে তোমার গ্র্যান্ডমার সাথে কিছুই ভালো হবে না। এরপর মিং এর আঙ্কেল ওকে ওর গ্র্যান্ডমার সাথে দেখা করাতে নিয়ে আসে, যেখানে মিং ওর গ্র্যান্ডমাকে দেখে অনেক খুশি হয়ে যায়। কিন্তু গ্র্যান্ডমার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে উনি মিংকে জিজ্ঞেস করে তোমার বাবা মা কোথায়। একথা শুনে মিং ওনাকে কিছু বলে না। তখন মিং এর আঙ্কেল ওনাকে বলে তুমি জানো না মিং এর বাবা মা মারা গেছে, তাও আবার তোমার জন্য? আর ওর আঙ্কেলের এসব কথা শুনে মিং অনেক ভয় পেয়ে যায়, কারণ এসব কথা ওর গ্র্যান্ডমা সহ্য করতে পারবে না। এখানে মিং ওর গ্র্যান্ডমাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এরকমের কিছুই না, ওরা সবাই ঠিক আছে। তখন ওর গ্র্যান্ডমার মনে পড়ে যায় যে উনি যখন ওদের সাথে ফোন করে কথা বলছিল তখনই রাস্তায় ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এসব মনে করে ওর গ্র্যান্ডমা নিজেকেই দোষারোপ করতে থাকে আর ওনার শরীর খারাপ হতে থাকে। তখন মিং এর আঙ্কেল ওকে বলে তোমার ভুলের জন্য এখন তোমাকে রুমে বন্ধ করে দেওয়া হবে। এরপর আমরা দেখি মিং এর হাত বেঁধে ওকে একটি রুমে বন্ধ করে দেওয়া হয়। তখনই সেখানে কিয়ান এসে ওকে বলে তোমাকে খাবার দেওয়া হবে না, বরং কিয়ান ওর রুমে কিছু বিচ্ছু ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়। যখন বিচ্ছুগুলো ওর দিকে এগোচ্ছিল তখন ওর মনে পড়ে ডু ওকে বলেছিল সবসময় বিপদে রিল্যাক্স থাকার জন্য, আর ওকে বলে তুমি অনেক উইক, তোমার এক্সারসাইজ করার দরকার। এর উত্তরে মিয়ানোকে বলে আমার বাড়িতে এক্সারসাইজ করা বারণ। একথা শুনে ডু ওকে বলে তোমার বাসায় আর কি কি করা বারণ। একথা বলে ও মিংকে বল থ্রো করার গেম শেখায়। তখন ও ডু এর কথা মতোই ওই বিচ্ছুগুলো হাত দিয়ে সরাতে থাকে। এর কিছুদিন পর মিং এর রুমের দরজা খুলে দেওয়া হয় আর ওর অবস্থা অনেক খারাপ ছিল, ও ঠিকভাবে চলতেও পারছিল না। এরপর ও রুমে এসে ওর ফোন চেক করে, যেখানে ডু ওকে অনেক মেসেজ করেছিল যে তুমি আমার মেসেজের উত্তর দিচ্ছ না কেন, তুমি কোথায় চলে গেছো। এদিকে মিং এর কিছু টাকার দরকার ছিল, তাই ও ডুকে বলে তুমি কি অনেক বড় লোক। এর উত্তরে ডু ওকে বলে তোমার কার্ডের নাম্বারটা আমাকে দাও। এরই মধ্যে এখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর ও মিংকে বলে তোমার কিছু খাওয়া উচিত, তুমি এতদিন কিছুই খাওনি। তখন মিং অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে আমার গ্র্যান্ডমা কেমন আছে। এর উত্তরে অ্যাসিস্ট্যান্ট ওকে বলে এখন উনি একটু স্টেবল আছে, তাই তুমি তোমার আঙ্কেলকে রাগানোর চেষ্টা করো না। তখন মিং ওনাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওকে মানা করে দেয়। এদিকে ডু এর মিং এর জন্য অনেক চিন্তা হচ্ছিল, তাই ও মিংকে ফোন করে বলে এই লং ডিস্টেন্স রিলেশনশিপ আর কতদিন চলবে। তখন মিং ওকে জিজ্ঞেস করে তুমি আমাকে কবে প্রপোজ করবে আর আমাকে কবে বিয়ে করবে। এর উত্তরে ডু ওকে বলে খুব দ্রুতই। তখনই সেখানে লিন চলে আসে আর ও মিং এর পেন্টিং দেখে রেগে যায়। তখন মিং ওকে বলে আমি এই পেন্টিংটা এক্সিবিশনের জন্য বানিয়েছি। তখন লিন ওর পেন্টিংটা ছিঁড়ে ফেলে আর ওকে বলে তুমি একটি কটন ক্যান্ডির ছবি আঁকো, তাহলে আমি তোমার ছবিটা এক্সিবিশনের জন্য নিয়েও যেতে পারি। তাই মিং ওর কথা মতো
একটি কটন ক্যান্ডির ছবি বানিয়ে ওদের কাছে নিয়ে আসে। এই পেন্টিংটা দেখে ওরা সবাই ওর অনেক মজা নিতে থাকে। তখন আঙ্কেল ওকে বলে, ডিনার শেষে তুমি আমার কাছে এসো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আর ওকে বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্টকে টাকা দিয়ে কেনার সাহস দেখাও কিভাবে? আর ওকে আমি অলরেডি কিনে নিয়েছি, কারণ আমি ওর প্রাণ বাঁচিয়েছি। এরপর আঙ্কেল ওকে বলে, তুমি যদি এরকমের কাজ আরেকবার করার চেষ্টা করো তাহলে তোমার গ্র্যান্ডমার জীবন ঝুঁকিতে চলে আসবে, তাই তুমি এসব কাজ করা বন্ধ করো। এরপর মিং ওই কটন ক্যান্ডির পেন্টিংটা এক্সিবিশনের জন্য পাঠিয়ে দেয়, আর এটা দেখে সু অনেক বেশি অবাক হয়ে যায়। এদিকে লিন কিয়ানের এক্স হাজবেন্ড লুয়ের সাথে আর্গু করছিল। ওকে বলছিল যে তুমি আমাকে বলেছিলে যে এই এক্সিবিশনের প্রজেক্টটা তুমি আমাদের দিবে, কিন্তু তুমি অন্য কাউকে দিয়ে দিয়েছো, আর তুমি জানো যে এই প্রজেক্টটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। তখন লু ওকে বলে, আমি তোমাকে ফ্রিতে এই প্রজেক্টটা কেন দিব? তখন লিন ওকে বলে, তোমার আর কেয়ানের বিয়ে ভেঙে যাওয়ার কারণে আমাদের ফ্যামিলির রেপুটেশন নষ্ট হয়ে গেছে, তাই আমাদের একসাথে মিলে কাজ করা উচিত। এর উত্তরে লু ওকে বলে, তোমার বোন আমার যোগ্যই ছিল না, ভালোই হয়েছে আমি ওর থেকে আগেই মুক্তি পেয়ে গেছি। এখান থেকে যাওয়ার সময় লুয়ের কটন ক্যান্ডি পেন্টিংটা দেখে আর ওর নজর মিং এর ওপর পড়ে। তখন ও জানতে পারে মিং ও লিনের বোন। তখন লু লিনকে বলে, ও যদি তোমার বোন হয় তাহলে তুমি ওকে আমার কাছে নিয়ে আসো, এতে আমাদের দুজনের ফ্যামিলির রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে, এতে আমরা আবারও একসাথে কোঅপারেট করতে পারবো। একথা শুনে লিন অনেক খুশি হয়ে যায়, কারণ এই প্রজেক্টটা ওর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। এদিকে মিং এর কাছে ডুয়ের মেসেজ আসে, আর ডুয়ের মেসেজ দেখে ও অনেক খুশি হয়ে যায়, আর ও বাইরে চলে যায় ডুয়ের সাথে দেখা করতে। এরপর ডু ওকে একটি স্কার্ফ পরিয়ে দেয় আর ওকে বলে, আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। এদিকে মিং যখন গাড়িতে বসতে যায় তখন ডু ওকে নিজের কাছে টেনে নেয় আর ওকে বলে, আজকে রাতে কি তুমি আমার সাথে থাকতে পারবে? এর উত্তরে মিং ওকে বলে, সরি, আমাদের বিয়ে করা পর্যন্ত ওয়েট করা উচিত। তখন মিং ডুকে বলে, আজকে তুমি অনেক ভালো মুডে আছো। একথা শুনে ডু ওকে কিস করে দেয়। এরপর ডু ওকে বলে, কারণ এতদিন পর আমি তোমার সাথে দেখা করতে পেরেছি, তাই আমি অনেক ভালো মুডে আছি। এরপর ডু ওকে বাসার সামনে ড্রপ করতে আসে আর ওর হাত ধরে ওকে বলে, আর 1 সপ্তাহ বাকি আছে, এরপর আমি তোমাকে বিয়ে করে নিব। তখন মিং ওকে বলে, তুমি কি একটু দ্রুত করতে পারছো না? তখন ডু ওকে বলে, আমি চেষ্টা করব তুমি যদি আমাকে কিস করো। কিন্তু মিং ওকে কিস না করেই ওখান থেকে চলে যায়। এরপর বাসায় আসলে আঙ্কেল আবারও ওর ক্লাস নিতে থাকে। ওকে বলে, তুমি বাসায় এত দেরি করে এসেছো কেন? তোমাকে এটার পারমিশন কে দিল? এদিকে লু পার্টি করছিল, তখনই লিন ওখানে চলে আসে। তখন লু ওকে বলে, তুমি কি তোমার বোনকে নিয়ে এসেছো? তখনই ওর সামনে কিয়ান চলে আসে আর ওকে দেখে ওর মুড অফ হয়ে যায়। আর ও লিনকে বলে, তুমি এই পাগল মেয়েটাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি তোমাকে তোমার অন্য বোনকে নিয়ে আসতে বলেছিলাম। তখন কিয়ান ওর কাছে গিয়ে ওকে বলে, আমরা ম্যারিড। একথা শুনে লু ওকে ধাক্কা দিয়ে দেয় আর ওকে বলে, আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমার শুধু মিংকেই চাই। অন্যদিকে ডু মিংকে প্রপোজ করার জন্য রিং তৈরি করছিল আর জুয়েলারি স্টোরে কল করে কথা বলে। এরপর ডু মিংকে নিয়ে স্টোরে চলে আসে আর ওকে বলে, আমি তোমাকে একটি সারপ্রাইজ দিতে চাই। আর ও মিং এর হেয়ার রিবনটা নিজের চোখে বেঁধে নেয়। তখন মিং ওকে বলে, তোমার চোখ বাঁধা থাকলে তুমি কিভাবে হাঁটবে? এর উত্তরে ডু ওকে বলে, তুমি আমার হাত ধরে ওখানে নিয়ে যাও, আমি তোমার পিছু পিছু আসছি। তখন ওরা দুজন এখানে কিস করে। এরপর ডু মিংকে বলে, তোমার এই স্টোর থেকে যে রিং পছন্দ হয় তুমি সেটা নিয়ে নাও। আর এসব রিং গুলো ডু নিজেই ডিজাইন করেছিল। তখন মিং এর একটা রিং পছন্দ হয়ে যায় আর ডু মিংকে প্রপোজ করতেই নিচ্ছিল। তখনই ওর কাছে ওর ভাইয়ের কল আসে আর ওখানে একটি ইমার্জেন্সি চলে আসে, যার কারণে ওকে অন্য সিটিতে যেতে হবে। তাই ডু মিং এর কপালে একটি কিস করে ওখান থেকে দ্রুত চলে যায় আর মিংকে বলে, আমি দ্রুতই চলে আসব। এখানে ওর ভাইয়ের একটি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আর ও গিয়ে ওর ভাইকে সাহায্য করে। এদিকে লিন ওর বাবাকে বলে, আমি লু ফ্যামিলির থেকে প্রজেক্টটা নিতে পারিনি। একথা শুনে ওর বাবা অনেক রেগে যায় আর ওকে অনেক কথা শোনাতে থাকে। আর ওকে মারতে গেলে তখন লিন ওনার হাতটা ধরে ফেলে আর ওর বাবাকেও অনেক কথা শোনাতে থাকে যে, ছোটবেলা থেকে তুমি আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছো আর আমার মায়ের প্রতি ইন্টারেস্টও শো করনি, কারণ তুমি তো মিং এর মায়ের প্রতি ইন্টারেস্টেড ছিলে। তখন লিন ওর বাবাকে বলে, তুমি মিং এর সাথে লুয়ের বিয়ে দিয়ে দাও, তাহলে আমাদের কাছে ওই প্রজেক্টটা চলে আসবে। একথা শুনে ওর বাবা অনেক রেগে যায়, কারণ মিং অন্য কারো হয়ে যাবে। এ কারণে উনি গ্র্যান্ডমার কাছে আসে আর ওনাকে বলে, তুমি প্লিজ মিং এর বিয়েটা আটকাও, তুমি মিং এর বিয়েটা অন্য কারোর সাথে হতে দিও না, আর তোমাকে এই বিয়েটা আটকাতেই হবে। এর পরের দিন আমরা দেখি অ্যাসিস্ট্যান্ট মিং এর কাছে এসে ওকে বলে, আজকে তোমাকে তোমার গ্র্যান্ডমার সাথে দেখা করতে যেতে হবে। এরপর মিং ওর গ্র্যান্ডমার কাছে চলে আসে আর এখানে ওরা দুজন একসাথে অনেক ভালো
ভালো সময় কাটায়। এরপর গ্র্যান্ডমা ওকে বলে আমি রুম থেকে তোমার জন্য কিছু নিয়ে আসছি। তখন উনি রুমের ভেতর গিয়ে রুমের দরজা লক করে দেয়। এটা দেখে মিং অনেক অবাক হয়। তখন আমরা দেখি মিং এর গ্র্যান্ডমা সুসাইড করার চেষ্টা করছিল। এটা দেখে মিং ওনাকে আটকানোর অনেক চেষ্টা করে। তখন গ্র্যান্ডমা ওকে বলে আমি এটা জানতে পেরেছি যে তোমাকে এখানে আমার জন্যই থাকতে হচ্ছে। আমি যদি আর বেঁচে না থাকি তাহলে তুমি তোমার ফ্রিডম পেয়ে যাবে। মিং ওনাকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু উনি থামে না। তখন মিং এর মনে পড়ে যায় যে ওর গ্র্যান্ডমা ওকে কত ভালোবাসতো আর এই দুনিয়াতে উনি ছাড়া আর ওর কেউ ছিল না, আর এখন উনিও নেই। তখনই এখানে লিন চলে আসে আর লিনকে দেখে মিং ওখান থেকে পালানোর চেষ্টা করলে লিন ওকে ধরে ফেলে আর ওকে একটি রুমে লক করে দেওয়া হয়। তখন এখানে কিয়ান চলে আসে আর মিং ওকে জিজ্ঞেস করে গ্র্যান্ডমা কেমন আছে। এর উত্তরে কিয়ান ওকে বলে তোমার গ্র্যান্ডমা মারা গেছে আর ফাইনালি এখন আমি তোমার সাথে যা খুশি তাই করতে পারবো। এরপর কিয়ান ওকে অনেক মারতে থাকে আর ওকে বলে তোমার মা আমাদের ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে। তখন মিং ওকে দেখে হাসতে থাকে আর ও সুযোগ বুঝে কিয়ানকে হার্ট করতে থাকে। তখনই এখানে লিন চলে আসে আর নিজের বোনকে বাঁচিয়ে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে ওরা মিং এর এঙ্গেজমেন্টের জন্য একটি ড্রেস তৈরি করে আর মিংকে বলে তুমি দ্রুত রেডি হয়ে নাও আর ওর কাছ থেকে ওর ফোনটাও নিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখি ডুয়ের ভাই ঠিক হয়ে গেছে। এখানে ডুও ছিল আর ওর ভাইয়ের জন্য অনেক খুশি হচ্ছিল। তখনই চ্যানের কাছে একটি মেসেজ আসে আর ও ডুকে দেখায় যে লু আর মিং এর এঙ্গেজমেন্ট হতে চলেছে। অন্যদিকে আমরা দেখি সব গেস্টরা এঙ্গেজমেন্টে চলে এসেছে। এদিকে সু মিংকে বোঝানোর চেষ্টা করছিল যে তুমি এমনটা কেন করছো। তখন মিং ওকে বলে তুমি কোনো চিন্তা করো না আর আমি তোমাকে যেই জিনিসটা আনতে বলেছিলাম তুমি সেটা এনেছো। তখন সু মিং এর পাসপোর্টটা ওকে দেয়। তখন মিং ওকে বলে তুমি কি লিনের কাছ থেকে আমার ফোনটা এনে দিতে পারবে। এরপর সু অনেক চালাকি করে লিনের কাছ থেকে মিং এর ফোনটা নিয়ে নেয় আর ওটা মিংকে দিয়ে দেয়। এদিকে ডু দ্রুত ওয়েডিং এ পৌঁছাতে চাইছিল আর ও বুঝতে পেরে যায় যে মিং এর কাছ থেকে মিং এর ফোনটা নিয়ে নেওয়া হয়েছে, তাই ও চ্যানের কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে নিজেই ওখানে যাচ্ছিল। অন্যদিকে এঙ্গেজমেন্ট শুরু হয়ে গিয়েছিল। তখন লু মিংকে প্রপোজ করছিল কিন্তু মিং ওকে রিজেক্ট করে দেয় আর এই কথা শুনে সব গেস্টরা অনেক অবাক হয়ে যায়। এখানে মিং ওকে বলে আমি তোমাকে বিয়ে করব না। তখনই সবাই লুয়ের অনেক মজা নিতে থাকে আর মিং এর এসব কিছু ভালোই লাগছিল। তখনই সেখানে ডু চলে আসে আর ও সবার সামনে মিংকে কোলে তুলে ওখান থেকে নিয়ে যায় আর এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর আমরা গাড়িতে দেখি মিং লক্ষ্য করে ডু ওর ওপর অনেক রেগে আছে। ও মিং এর সাথে কোনো কথাই বলতে চাইছিল না। তখন মিং অনেক টেনশনে পড়ে যায় যে আমি ওকে সত্য কথা কিভাবে বলবো। তখন ডু ওকে রেগে বিছানার ওপর শুয়ে দেয়। তখন মিং এর কাছে থাকা পাসপোর্টটা পড়ে যায়, যেটা দেখে ডু অনেক বেশি অবাক হয়ে যায় আর ওকে বলে এর মানে কি, তুমি এই সিটি ছেড়ে চলে যেতে চাইছিলে? তুমি তো আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে বিয়ে করবে। তুমি কি কখনো আমাকে বিয়ে করতে চাইছিলে? তুমি শুধু আমাকে ইউজ করছিলে। এর উত্তরে মিং ওকে হ্যাঁ বলে দেয়। একথা শুনে ডু অনেক রেগে যায় আর ওকে বলে তুমি প্রথম থেকেই আমার সাথে নাটক করছিলে। তখন ডু ওকে বলে তুমি জানো আমি তোমাকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পেয়ে কত খুশি ছিলাম। তখন মিং ওকে বলে তোমার যদি অনেক রাগ হয় তুমি আমাকে মারতে পারো। এই কথা শুনে ডু অনেক অবাক হয়ে যায় আর ওকে বলে তুমি কি প্রথম থেকেই জানতে আমি কে? এর উত্তরে মিং ওকে বলে হ্যাঁ আমি জানতাম তুমি কে আর তুমি কি করতে পারো, তাই আমি তোমাকে ইউজ করেছি। একথা শুনে ডু এর মন ভেঙে যায়। তখন ডু ওকে বলে তাহলে তুমি এখন আমাকে সব সত্য কথা কেন বলছো? কারণ এখন আমি তোমার আর কোনো কাজে লাগবো না তাই? এর উত্তরে মিং ওকে হ্যাঁ বলে দেয়। তখন ডু ওকে জিজ্ঞেস করে তুমি কি কখনো আমাকে ভালোবেসেছো? এর উত্তরে মিং ওকে কিছুই বলে না। এটা দেখে ডু এর মন ভেঙে চুরমার হয়ে যায়। তখন ডু ওকে জিজ্ঞেস করে তুমি কোন কান্ট্রিতে যাচ্ছ? তখন মিং ওকে নিজের ফ্লাইটের টিকিটটা দেখায়। তখন ডু ওকে এয়ারপোর্টে ছাড়ার ডিসাইড করে। তখন মিং লক্ষ্য করে যে ওর যে পেন্টিংটা 10 গুণ দামে বিক্রি হয়েছিল সেটা আর অন্য কেউ নয় বরং ডুই কিনেছিল। এই পেন্টিংটা দেখে মিং অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন ডু ওকে বলে আমি এই পেন্টিংটা তোমাকে গিফট হিসেবে দিতে চেয়েছিলাম কারণ আমি জানি তুমি পেন্টিং অনেক পছন্দ করো। তখন ডু ওকে বলে তুমি যদি রিভেঞ্জ নিতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব, তুমি চাইলে আমাকে ইউজ করতে পারো। কিন্তু মিং ওকে মানা করে দেয়। তখন ডু রেগে গিয়ে মিংকে জোর করে কিস করে আর ওকে বলে তুমি আমার কোনো কথা শোনো না কেন, আমি জোর করে তোমার সাথে সবকিছু করতে পারি। আর ওকে কিস করতে থাকে। তখন মিং ওকে আটকানোর অনেক চেষ্টা করে কিন্তু ডু ওকে বলে আমি এক মুহূর্ত তোমার কাছ থেকে দূরে থাকতে চাই না। তখন ডু ওকে বিছানায় শুয়ে দেয় আর ওকে জোর করে কিস করতে থাকে। এদিকে মিং একদম চুপ হয়ে যায়। এরপর ডু লক্ষ্য করে যে মিং একদম চুপ হয়ে গেছে। তখন ও অনেক চিন্তায় পড়ে যায় আর ওকে বলে তুমি যখন আমাকে ভালোবাসতে আমার তখন অনেক ভালো লাগতো। আমি উইশ করি তুমি
যাতে আমাকে এরকমেরই ভালোবাসতে পারো। এরপর ডু মিংকে এয়ারপোর্টে নিয়ে আসে আর ওকে ওর লাগেজ আর পাসপোর্টটা দিয়ে দেয় আর ওকে বলে সাবধানে যেও। এরপর মিং ডুকে জড়িয়ে ধরে আর এখান থেকে চলে যায়। তখন ডু তুড়ি বাজায় কিন্তু মিং পিছু তাকায় না। তখন ডু চিৎকার করে ওকে বলে আমি শুধু চাই তুমি একটা সুন্দর জীবন কাটাও যেভাবে তুমি কাটাতে চাও। আর ও যাওয়ার পর ডু অনেক কান্না করতে থাকে আর ও অনেক বেশি স্যাড হয়ে পড়ে। এর পরের সিনে আমরা দেখি চ্যান ডু এর জন্য মিং এর ওই কটন ক্যান্ডির পেন্টিংটা নিয়ে এসেছে। তখন চ্যান ওই পেন্টিংটা নিয়ে মজা করতে থাকে। তখনই চ্যান দেখতে পাই ওই পেন্টিংটার পেছনে আরো একটি পেন্টিং রয়েছে যেটা দেখে ও অনেক বেশি অবাক হয়ে যায়। আর ও ডুকে বলে আমার বিশ্বাসই হচ্ছে না মিং এত ভালো পেন্টিং করতে পারে। তখন ডু ওকে বলে আমার এই পেন্টিং এর স্টাইলটা অন্য আরেকটি পেন্টিং এর মতো লাগছে। তখন ডু ওই পেন্টিংটা নিয়ে আসে যেটা ও মিংকে গিফট করতে চাইছিল। আর এই দুইটি পেন্টিং দেখেও বুঝে যায় যে এটা তো মিং এরই পেন্টিং ছিল। আরো পেন্টিং গুলো দেখে অনেক বেশি স্যাড হয়ে যায়। আরো চ্যানকে বলে আমি ওকে অনেক ভালোবাসি তাই আমি পাগল হয়ে যাচ্ছি আর আমি মনে হয় ওর জন্য পাগলই হয়ে যাব। তখন চ্যান ডুকে বলে তুমি যদি ওকে এতটাই ভালোবাসো তাহলে তোমার ওর কাছে যাওয়া উচিত। তাই চলো আমরা এখনই লন্ডনে যাই আর তুমি ওকে মানিয়ে নিও। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে ডুকে বলে মিং এর বেস্ট ফ্রেন্ড সু এখানে এসেছে। একথা শুনে ডু ওর অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি দ্রুত ওকে এখানে নিয়ে আসো। তখন সু ডুকে জিজ্ঞেস করে তুমি কি মিং এর ব্যাপারে কিছু জানো, ও কেমন আছে আর তোমার সাথে ওর কি কোনো কন্টাক্ট আছে? এর উত্তরে ডু ওকে বলে না। তখন সু ডুকে বলে মিং তো শুধু লন্ডনে ওর পড়াশোনা শেষ করতে গিয়েছে আর এটাই ওর জীবনের একমাত্র লক্ষ্য ছিল। আর ও কি তোমাকে বলেছে ওখানে ও কেমন আছে? এর উত্তরে ডু ওকে বলে আমি ওর সম্পর্কে কিছুই জানি না। একথা শুনে সু রেগে গিয়ে ওকে বলে তুমি ওর কেমন ধরনের বয়ফ্রেন্ড যে ওর ব্যাপারে কিছুই জানো না? তখন সু চ্যানকে বলে মিং ওর আঙ্কেলের বাসায় অনেক কষ্ট করে থাকতো আর ওর আঙ্কেলের ফ্যামিলি ওকে খুব বাজেভাবে ট্রিট করতো। এই 10 বছর ও অনেক কিছু সহ্য করেছে। এই প্রথমবার ও খুশি ছিল তোমাকে ওর বয়ফ্রেন্ড হিসেবে পেয়ে আর ও তোমাকে লাইফ পার্টনার হিসেবে পেতে চেয়েছিল, তবে তুমি তো ওর কোনো কেয়ারই করো না। এই কথা বলে সু রাগ করে ওখান থেকে চলে যায়। তখন ডু মনে মনে ভাবে আমি তো ভেবেছিলাম ও আমার থেকে পিছু ছাড়ানোর জন্য এখান থেকে চলে গেছে। আমি কত বোকা, আমি যদি আগে জানতাম ও শুধু পড়াশোনার জন্য গেছে তাহলে আমি ওকে কিছুতেই একা ছাড়তাম না আর আমি তো ওকে ভুল বুঝে নিয়েছি। এর পরের সিনে আমরা দেখি ডু মিং এর ইউনিভার্সিটিতে চলে এসেছে যেখানে মিং স্কলারশিপ পেয়েছে। তখনও উপর থেকে মিংকে পেন্টিং করতে দেখতে পায়। তখনই ওখানে চ্যান চলে আসে। তখন ডু চ্যানকে বলে তুমি আমাকে মিং এর সম্পর্কে সবকিছু বলো। তখন চ্যান ওকে বলে মিং ওর ফ্যামিলির সাথে অনেক হ্যাপি ছিল। ওর বাবা কিন ফ্যামিলির সেকেন্ড ছেলে ছিল আর ওর মা একজন অ্যাক্টর ছিল। ওর বাবা এত বড় একটা অ্যাক্টরকে বিয়ে করার জন্য ওর বাবাকে কিন ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়েছে। ওর বাবা যেহেতু ওর মাকে অনেক ভালোবাসতো তাই ওর বাবা সবকিছু ছেড়ে ওর মায়ের সাথে অন্য জায়গায় শিফট হয়ে গেছিল আর নতুন একটা বিজনেস শুরু করেছিল। এর 10 বছর পর ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ওরা দুজনই ওই অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন মিং এর আঙ্কেল মিং এর বাবার বিজনেসটা নিজে নিয়ে নেয় আর ওকে আর ওর গ্র্যান্ডমাকে কিন ফ্যামিলিতে নিয়ে আসে আর ওদেরকে বন্দি করে রেখেছিল। আর এখন তো ওই কোম্পানিটাও ব্যাংকক্রাফট হতে চলেছে। আর চ্যান ডুকে বলে কিভাবে ওরা মিংকে টর্চার করত আর ওকে সবকিছু করার জন্য ফোর্স করত ওদের সুবিধার জন্য। এমনকি লুয়ের সাথে ওর বিয়ের জন্য ওরা ওকে ফোর্স করেছে। মিং এই বিয়ে করতে চাইছিল না আর ওরা মিংকে গ্র্যান্ডমার নামে হুমকি দিয়ে ফোর্স করে সবকিছু করাতো। আর এসব কথা শুনে ডুয়ের মনটা অনেক খারাপ হয়ে যায়। আরও চ্যানকে বলে মিং কত স্ট্রং, ও কিন আর লু ফ্যামিলিকে একাই হ্যান্ডেল করছিল। তখনই আমরা দেখতে পাই মিং এর প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। তাই ডু দ্রুত নিচে যায়। মিং অজ্ঞান হওয়ার আগেই ডুওকে ধরে ফেলে। তখন চ্যান ডুকে জিজ্ঞেস করে ওর কি হয়েছে। এর উত্তরে ডুওকে বলে ও উপর থেকে নিজেকে অনেক স্ট্রং দেখানোর চেষ্টা করে কিন্তু ভেতর থেকে ও একেবারে ভেঙে গেছে কারণ এত বছর ওকে অনেক টর্চার করা হয়েছে। এরপর ডু ওকে কোলে তুলে হসপিটালে নিয়ে যায়। যখন ডক্টর ওকে ট্রিট করছিল তখন ডক্টর দেখে ওর শরীরে অনেক আঘাতের দাগ আর ওর মেন্টাল হেলথও তেমন ভালো ছিল না। তখন ডু এর মনে পড়ে যায় যে ওকে ওর ফ্যামিলি এত মারতো যে ও ঠিক মতো চলতেও পারতো না। তখন ডক্টর ডুকে বলে ওর ঠিক হতে সময় লাগবে আর ওর সাথে সবসময় কাউকে থাকতে হবে, ওকে একা ছাড়া যাবে না। তখন ডু ওর শরীরের আঘাত দেখে ওর জন্য চিন্তিত হয়ে পড়ে। তখনই মিং এর আবারও প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। তখন ডু ওকে ধরে ওকে বলে আমি তোমার সাথে আছি, তোমার কিছু হবে না। তখন মিং ওর গ্র্যান্ডমার সুসাইডের স্বপ্ন দেখে ভয় পেয়ে উঠে পড়ে
আর বলে আমি কোথায় এসে পড়েছি, আমি তো স্টুডিওতে ছিলাম। তখনই ডু ওর জন্য ফল নিয়ে আসে। তখন মিং ওকে এক নজরে দেখতে থাকে। তখন ডু ওকে বলে তুমি স্বপ্ন দেখছো না, আমি সত্যি এখানে এসেছি। তখন মিং ওকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? এর উত্তরে ডু ওকে বলে আমি তোমাকে অনেক মিস করেছি, তাই এখানে চলে এসেছি। তখন মিং ওকে বলে আমাকে অনেক কাজ করতে হবে, আমার কাছে এত সময় নেই। তখন ডু ওকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে স্টুডিওতে পৌঁছে দিয়ে আসবো, তুমি এখন রেস্ট নাও। এরপর আমরা দেখি ডু ওকে স্টুডিওতে নিয়ে আসে আর ওপর থেকে ওকে দেখতে থাকে। তখন ডু ওর ভাইকে ফোন করে বলে আমি একটি মেয়েকে অনেক পছন্দ করি আর ওকে প্রপোজ করতে চাই, কিন্তু আমাদের দুজনের ব্রেকআপ হয়ে গেছে। যখন আমাদের দুজনের ঝগড়া হয়েছিল তখন আমি ওকে ভুল বুঝেছিলাম, তাই আমি কি আবারও ওর সাথে কথা বলে সবকিছু ঠিক করতে পারবো? এদিকে আমরা দেখি মিং এর কাছে সুয়ের কল আসে আর সু ওকে বলে আমি ডুকে তোমার অ্যাড্রেস দিয়েছি আর তোমার সম্পর্কে সবকিছু বলেছি। তখন সু ওকে বলে ও অনেক ভালো ছেলে, তোমার উচিত ওকে আরেকটা চান্স দেওয়া আর ও তোমাকে অনেক ভালোবাসে। এদিকে ডুয়ের ভাই ওকে অনেক টিপস দেয় আর ওকে বলে তুমি ওর সাথে থেকো, ওকে কখনো একা ছেড়ো না। এরপর ডু মিং এর কাছে আসে আর ওকে বলে তুমি আমাকে মারো, আমি তোমাকে একা ছেড়ে দিয়েছি আর আমি তোমাকে আর কখনো একা ছাড়বো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। এটাতে মিং ওকে মানা করে দেয় আর ওকে বলে আমাকে অনেক কিছু অ্যাচিভ করতে হবে। তখন ডু ওকে বলে আমি তোমার অ্যাচিভমেন্টের রাস্তায় আসবো না, কিন্তু আমি তোমাকে এখন একাও ছাড়বো না। তুমি এই 10 বছর অনেক কিছু সহ্য করেছো, কিন্তু এবার আমি তোমাকে সাথ দিতে চাই, তাই আমরা কি একসাথে কাজ করতে পারি? তখন ডু ওকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি শুধু তোমাকে হেল্পই করব। তখন মিং ওকে জিজ্ঞেস করে তুমি আমাকে কি সাহায্য করতে পারো? তখন ডু ওকে বলে আমি খুব ভালো বিজনেসম্যান আর তুমি ভালো করেই জানো এই এক্সিবিশন আর সবকিছু করা আমার বাই হাতের খেলা। এটাতে মিন রাজি হয়ে যায় আর ওকে বলে এটা শুধু টিম ওয়ার্ক হবে। এটাতে ডুও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি ডু মিংকে একটি হোটেলে নিয়ে আসে। তখন মিং ওকে জিজ্ঞেস করে আমরা এখানে কেন এসেছি? এর উত্তরে ডু ওকে বলে যাতে আমরা দুজন একসাথে থাকতে পারি। তখন ডু ওকে বলে তুমি চিন্তা করো না, আমি সোফাতে কমফোর্টেবল আছি। তখন ডু এখানে ওর অনেক কেয়ার করে আর ওকে ওভার ওয়ার্কও করতে দেয় না। এরপর মিং রাতে ঘুমাচ্ছিল। তখন ডু লক্ষ্য করে যে মিং স্বপ্নের মধ্যে চিৎকার করছে, তাই ও মিং এর কাছে গিয়ে ওকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কাছে আছি। তখন ডু এর কাছে চ্যানের একটি মেসেজ আসে যেখানে চ্যান ডুকে একটি ভিডিও সেন্ড করেছিল, যেটা দেখে ডু কান্না করে দেয় আর ও চ্যানকে ফোন করে বলে আমার তো ইচ্ছে করছে আমি ওদের সবাইকে মেরে ফেলি, কিন্তু আমি চাই এই প্রতিশোধটা মিং নিজেই নিক। পরের দিন সকালে মিং যখন ঘুম থেকে ওঠে তখন ও দেখে ডু ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করে রেখেছে আর ডু মিংকে দেখে ওকে হাক করে নেয় আর ওকে বলে তুমি এখন কেমন ফিল করছো আর ওকে কিছু ফুল দেয়। তখন ডু মিংকে একটি এক্সিবিশনে পার্টিসিপেট করতে বলে আর ওকে বলে এই এক্সিবিশনে তুমি তোমার ওয়ার্ক খুব সুন্দর করে দেখাতে পারবে। আর মিং ওর সাথে কোঅপারেট করার জন্য একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করে নেয়। এরপর ডু ওকে কিস করে নেয়। এরপর থেকে ডু ওকে ফিজিক্যালি স্ট্রং হওয়ার জন্য এক্সারসাইজ করায় আর ডু ওকে বারবার বলে তুমি অনেক স্ট্রং, তুমি সবাইকে শাস্তি দিতে পারবে, তুমি তোমার পাস্টকে ভুলিয়ে দিতে পারবে। এটাতে মিং অনেক মোটিভেটেড হয় আর ও ডু এর সাথে কোঅপারেট করে নিজেকে ইমপ্রুভ করার জন্য আর ও নিজেকে অনেক স্ট্রংও ফিল করে। এটা দেখে ডু অনেক খুশি হয়ে যায়। তখন ডু ওকে বলে এবার তোমার কি প্ল্যান? তখন মিং ওকে বলে আমি ফিরে যেতে চাই, কারণ আমি এখন ফিরে যাওয়ার জন্য তৈরি আর আমি ওদেরকে ফেস করতে পারবো। এদিকে আমরা দেখি মিং এর আঙ্কেল আর ওর ফ্যামিলি নিউজ দেখছিল যে ডু ফ্যামিলি একটি এক্সিবিশন হেল্ড করবে আর এই এক্সিবিশনে পার্টিসিপেট নেওয়া সবারই মেন গোল ছিল। এদিকে আমরা দেখি মিং ফিরে এসেছে, ওদের দুজনকে চ্যান ওয়েলকাম করে। তখন চ্যান মিংকে নিউজ দেখায় যে তোমার বিরুদ্ধে কিন আর লু ফ্যামিলি একসাথে হয়েছে আর ওরা সবাই বলছে তুমি নাকি ফেক পেন্টিং ইউজ করবে আর ওরা সবাইকে তোমার কটন ক্যান্ডি পেন্টিং এর ছবিটা দেখাচ্ছে আর বলছে তুমি তো ঠিক মতো পেন্টও করতে পারো না। এদিকে মিং এর আঙ্কেলও বলছে মিং একদমই পেন্ট করতে পারে না, তাই ওর এই এক্সিবিশনে পার্টিসিপেট না করাই ভালো। তবে এটা দেখে মিং হাসতে থাকে। তখন চ্যান ওদেরকে বলে এখন আমাদের কি করা উচিত? এর উত্তরে মিং ওদের বলে তোমরা কোনো চিন্তা করো না, আমি নিজেকে প্রমাণ করতে জানি। তখন ডু মিংকে কাছে টেনে নিয়ে ওকে বলে আগে তোমাকে এটা কনফার্ম করতে হবে যে আমি তোমার কি হই, আমাদের দুজনের কি রিলেশনশিপ। তখন মিং ওকে বলে তুমি আমার বয়ফ্রেন্ড। একথা শুনে ডু অনেক খুশি হয়ে যায় আর ওকে বলে তুমি আমার সাথে আর কোনোদিন ব্রেকআপ করে নিবে না তো? এর উত্তরে মিং ওকে বলে কখনো না। তখন ডু ওকে বলে তাহলে তুমি বিয়ের জন্য তৈরি হয়ে যাও। তখন মিং ওকে বলে আমি তো কবে থেকেই রেডি আছি। তখন মিং ওর বাবা মা আর গ্র্যান্ডমাকে মনে করে অনেক কান্না করতে থাকে। তখন ডু ওকে
হাগ করে বলে, তোমার যখন কান্না করতে ইচ্ছে করবে তুমি কান্না করবে, এটা তোমার উইকনেস না। আর ডুও ওর সাথে কান্না করতে থাকে। এর পরের দিন ওই পেন্টিং এর এক্সিবিশন শুরু হয়ে যায়। আসলে ওরা যেই ফেক নিউজটা ছাড়িয়েছিল সেটা প্রমাণ করার জন্য ওরা মিং আর লুয়ের কম্পিটিশন করাচ্ছিল। এটা প্রমাণ করার জন্য যে এদের মধ্যে কে সত্য কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। এরপর ওরা দুজন পেন্ট শুরু করে। আর এখানে আমরা জানতে পারি লিন মিং এর যেই পেন্টিংটা ছিঁড়ে ফেলেছিল সেই পেন্টিংটাই ও মিস লুকে চালাকির সাথে দিয়ে দেয়, কারণ ওরা জানতো লুয়ের পেন্টিং তত বেশি ভালো নয়। তখন সু মিংকে ইশারা করে বলে, তোমার কি কোনো সাহায্য লাগবে? এর উত্তরে মিং ওকে বলে না। এরপর ওরা পেন্ট করে। এখানে মিং অনেক ইউনিক স্টাইলে পেন্ট করছিল, যেটা দেখে প্রথমে সবাই ওকে নিয়ে অনেক হাসাহাসি করে। এরপর পেন্ট শেষ হওয়ার পরে প্রথমে লুয়ের পেন্ট সবাইকে দেখানো হয়। যখন সবাই মিং এর পেন্টিং দেখে তখন সবাই অনেক অবাক হয়ে যায়, আর সবাই বলে লুয়ের থেকে মিং এর পেন্টিং অনেক বেশি ভালো হয়েছে, যেটাতে সব জাজরা মিংকে ভোট দিতে থাকে। এটা দেখে লু মিংকে মিথ্যে অপবাদ দেয় যে ও চিটিং করেছে। তখন মিং সবাইকে প্রমাণ করে দেয় যে লু চিটিং করছে, আরো সবাইকে দেখিয়ে দেয় যে ও কিভাবে পুরাতন একটি পেন্টিং ইউজ করেছে আর এই কাগজগুলো একে অপরের সাথে ম্যাচও করছে না। আর এখানে প্রমাণ হয়ে যায় যে কে চিট করেছে। তখন সবাই লুয়ের বিরুদ্ধে কথা বলতে থাকে। আর কিয়ান মিংকে দেখে অনেক বেশি জেলাস ফিল করে যে ও এত বেশি সাকসেসফুল কিভাবে হলো। তাই কিয়ান একটি ছুরি নিয়ে মিংকে অ্যাটাক করতে যায়। তখন ডু কিয়ানকে ধরে ফেলে আর ওকে নিচে ফেলে দেয়। এরপর ডু মিংকে জড়িয়ে ধরে। তখন মিং ওকে বলে, তোমার এটা করার কি দরকার ছিল? এখানে তো অনেক বডিগার্ড ছিল। এর উত্তরে ডু ওকে বলে, আমি তো তোমাকে এটা প্রমাণ করতে চাইছিলাম যে আমি তোমার রিয়েল হিরো আর আমি তোমাকে একাই প্রোটেক্ট করতে পারি। এরপর ওরা এক্সিবিশনের জন্য চলে যায়। অন্যদিকে আঙ্কেল আর ওর ফ্যামিলি ডুবে যায়। তখন আঙ্কেল লিনকে বলে, আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। তারপর আমরা দেখি ওরা দুজন এখান থেকে চলে যায়, কিন্তু ওদেরকেও কিডন্যাপ করে নেয়। আর এটা আর কেউ নয় বরং ডুয়ের বড় ভাই আর ওনার ওয়াইফ ওদেরকে কিডন্যাপ করেছিল। তখন ওরা ডু আর মিংকে ডাক দেয় আর ওদেরকে বলে, তোমরা ওদের সাথে যা খুশি তাই করতে পারো। তখন আঙ্কেল অনেক ভয় পেয়ে যায়। তখন ডুয়ের ভাই আঙ্কেলকে বলে, মিং আপনাকে যা প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। মিং এর আঙ্কেল যখন জানতে পারে ওরা সবাই ডুয়ান ফ্যামিলি থেকে, তখন উনি অনেক ভয় পেয়ে যায়, কারণ ওরা সবাই মাফিয়া ফ্যামিলি থেকে বিলং করে। আর আঙ্কেল জানতো উনি যদি ওদের কথা না শোনে তাহলে ওনার জীবন ঝুঁকিতে চলে আসবে। তখন মিং এর আঙ্কেল ওকে জিজ্ঞেস করে, আমি তোমার আঙ্কেল হই, তুমি আমার সাথে এরকমের কেন করছো? তখন মিং ওর আঙ্কেলকে জিজ্ঞেস করে, আপনি ওই দিন আমার গ্র্যান্ডমাকে কি বলেছিলেন? তখন ওর আঙ্কেল ওকে বলে, আমি তোমার গ্র্যান্ডমাকে বলেছিলাম যে আমি তোমার বিয়ে হতে দিব না, আর আমি তোমার গ্র্যান্ডমাকে বলেছিলাম যাতে তোমার ওই বিয়েটা আটকে দেয়। আর তোমার গ্র্যান্ডমা বুঝে গিয়েছিল যে আমি তাকে নিয়ে আমি তোমাকে ব্ল্যাকমেল করছি। একথা শুনে মিং ওর আঙ্কেলকে বলে, আপনার জন্য আমার গ্র্যান্ডমা সুসাইড করেছে। আর ও রেগে গিয়ে ওর আঙ্কেলের ওপর গান পয়েন্ট করে। তখন ডু ওকে আটকে বলে, তোমাকে ওনাকে শাস্তি দিতে হবে না, ওনার শাস্তি উনি ঠিকই পেয়ে যাবে। তখন আঙ্কেল ডুকে বলে, তুমি আমাকে ফেভার দিচ্ছ, এই ফেভারটা আমি তোমাকে রিটার্ন করব। তখন ডু ওনাকে বলে, তোমার জন্য এটাই ভালো হবে যে তুমি মিং এর সব প্রশ্নের উত্তর দাও। তখন ওরা জিজ্ঞেস করে, মিং এর বাবা মার অ্যাক্সিডেন্টের পেছনে কি তোমার হাত ছিল? তখন আঙ্কেল বাধ্য হয়ে ওদের বলে দেয় যে আমি শুধু মিং এর বাবাকে মারতে চেয়েছিলাম, আমি তো মিং এর মাকে পছন্দ করতাম, কিন্তু আমি জানতাম না যে ওই গাড়িতে ওই দিন মিং এর মাও ছিল। আর আমি যখন এটা জানতে পারি তখন আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম আর ওকে বলেছিলাম আমরা একসাথে অনেক ভালো লাইফ লিড করব, কিন্তু ও তো ওর হাজবেন্ডের জন্য চিন্তা করছিল। তখনই আমি বুঝে গিয়েছিলাম ও কখনোই আমাকে মেনে নিবে না, তাই আমি ওকে মেরে ফেলেছি। আর ওর হেয়ার পিনটা আমি নিজের কাছে রেখে দিয়েছি, আর আমি ভেবেছিলাম আমি ওর মেয়েকে নিজের করে নিব। একথা শুনে ডু অনেক রেগে যায় আর ওনাকে শুট করতে যায়। তখন মিং ডুকে আটকে বলে, এই কাজটা আমি নিজে করব। কিন্তু মিং যখন ওনাকে মারতে যায় তখন ও নিজেকে আটকে নেয় আর ওনাকে বলে, তুমি এটা ভাবলে কিভাবে? তুমি আমার ফ্যামিলিকে মেরে ফেলেছো, আমাকে টর্চার করেছো, আর নিজের ফ্যামিলির সামনে এটা শো করেছো যে এই সব কিছুর দোষী আমি আর আমার মা, কিন্তু আসল দোষী তো তুমি। তখন ও লিনকে বলে, এখন তো তুমি সবকিছু শুনে নিয়েছো, তোমার বাবা কি করেছে। তুমি সব সময় আমার আর আমার মাকে ব্লেম করেছো তোমার ব্রোকেন ফ্যামিলির পেছনে। আমি এসব কিছু এভাবে শেষ হতে দিতে পারি না। আমি জানি তুমি কিন ফ্যামিলির ফিউচার, তাই আমি সবকিছু তোমার হাতেই ছেড়ে দিচ্ছি। আর আমি জানি তুমি তোমার বাবার মতো একদমই না, এখন সিদ্ধান্ত তোমার। তখন লিনোকে বলে, এর কি মানে? তখন মিং হেসে দিয়ে ওখান থেকে চলে যায়। তখন ডুয়ের ভাই আর ওনার ওয়াইফ লিনকে বোঝাচ্ছিল যে তুমি যদি তোমার লাইফ ভালোভাবে কাটাতে চাও তাহলে তোমাকে তোমার বাবাকে তোমার জীবন থেকে সরাতে হবে, কারণ উনি তোমার জন্য সবসময়
প্রবলেম ক্রিয়েট করেছে। তখন আমরা দেখি লিনের বাবা ওকে বলছে তুমি উল্টোপাল্টা কিছু করো না। তখন ওরা বাইরে চলে যায় আর বলে এখন সব দোষ লিনের ওপরই আসবে, কারণ ওই এই সিদ্ধান্তটা নিয়েছে। এর পরের সিনে আমরা দেখি ডু আর মিং একসাথে স্নোফল এনজয় করছিল। তখন ডু ওর হাতে কিস করছিল আর ওকে বলে তোমার হাত অনেক ঠান্ডা হয়ে গেছে, তাই তুমি তোমার হাতটা আমার পকেটে রাখো। তখন ডু ওকে বলে আমাদের এখন বিয়ে করে নেওয়া উচিত। তখন মিং ওকে বলে হ্যাঁ আমি রেডি। তখন ডু ওকে একটি আংটি পরিয়ে দেয় আর ওকে কিস করে। আর এই কিউট মোমেন্টের সাথেই এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।